ঝড়ের তাণ্ডবে এবার ঈদের আমেজ নেই সুনামগঞ্জের শান্তিগঞ্জে। চোখের সামনে তছনছ হয়ে গেছে সব। দিন কাটছে খেয়ে না খেয়ে, তাই জমিয়ে রাখা টাকা দিয়ে নতুন পোশাক না কিনে মেরামত চলছে বিধ্বস্ত ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ মাত্র ২০ মিনিটের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশ। খোলা আকাশের নিচে ৮০০ পরিবার। ঈদ উৎসবের পরিবর্তে বিষাদ নেমে এসেছে এসব পরিবারে, কেননা অনেকের কেবল ভিটে আছে, বসত ঘরের চিহ্নটুকু নেই। ঈদের নতুন জামা কাপড়ের জন্য জমিয়ে রাখা টাকা নিয়ে মার্কেটের পরিবর্তে ক্ষতিগ্রস্তরা ছুটছেন গৃহ নির্মাণ সামগ্রীর দোকানে, কিনছেন বাঁশ, টিন আর কাঠ। মাথা গোজার টাইনে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমরা এখন শুকনো খাবার খাইতেছি, সিরা গুড় এগুলো দিয়ে আমরা চলতেছি। ঘূর্ণিঝড়ে আমরা সবকিছু শেষ, আমরা নিঃস্ব হয়ে গেছি একদম। প্রায় ৬০০+ ঘর একদম ধ্বংস হয়ে গেছে এবং এর মধ্যে অনেকেই একদম নিম্ন আয়ের মানুষ। ঈদে তারা হয়তো সেই স্বাভাবিকভাবে যে আনন্দ উৎসাহ থাকে সেটা থাকবে না। আমরা চেষ্টা করছি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক সহ আমরা যাতে মানুষকে আপাতত তাদের এই যে বাসস্থান, তাদের খাদ্যের সংস্থান এগুলো করার চেষ্টা আমরা করছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণের কাজ চলছে। সবাই মিলে আমরা আসলে একসাথে কাজ করছি। আমরা ইতোমধ্যে প্রায় ৯০০ পরিবারকে আমরা শুকনো খাবার দিয়েছি, বিতরণ করেছি। আমরা প্রায় ৬০টা পরিবারকে ইতোমধ্যে আমরা ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগে পড়া মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নির্মাণ সামগ্রীর দাম অহেতুক বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।